হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, একদিন হযরত ইব্রাহিম শিশুপুত্র ইসমাইল ও তাঁর মা হাজেরাকে নিয়ে বের হলেন এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাঘর অবস্থিত ইব্রাহিম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জময়ম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি থলিতে খেজুর ও একটি মশকে সামান্য পানিসহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইলের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এ কথাটি তাঁকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম তাঁর কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এ কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখান থেকে স্ত্রীপুত্র তাকে দেখতে পাচ্ছে না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এ দোয়া করে ইব্রাহিম চলে গেলেন। আর ইসমাইলের মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তাঁর শিশুপুত্রটিও পিপাসায় কাতর হয়ে পড়ল। তৃষ্ণায় তার বুক ধড়ফড় করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে তাঁর অবস্থানের নিকটবর্তী পর্বত ছাফাকে একমাত্র তাঁর নিকটতম পর্বত হিসাবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে ছাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তাঁর কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্তশ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকট তাঁর উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। নবী করিম বলেছেন, এজন্যই মানুষ হজ্জ ও ওমরাহের সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগল। তখন হাজেরা মশকটিতে পানি ভরে নিলেন। ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তাঁর আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মত উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবেই এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর এক সময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং এক ঝাঁক পাখিকে চক্রাকারে উড়তে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা 2 জন লোক সেখানে পাঠাল। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হল। ইসমাইলের মা পানির পাশেই ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল। অতঃপর তারা সেখানে বস্তি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের নিকট সংবাদ পাঠাল।
তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগল। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বস্তি স্থাপিত হল। এদিকে ইসমাইলও যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করে তিনি তাদের কাছে অধিক আকর্ষণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তাদেরই একটি মেয়ের সাথে ইসমাইলের বিবাহ দিলেন। ইতিমধ্যে হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম তাঁর পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু তিনি ইসমাইলকে দেখতে পেলেন না। তিনি ইসমাইলের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। কথা শুনে বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হযরত ইসমাইল বাড়ি আসলেন, তখন তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের অছিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি তার সালাম আপনাকে দেয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল বললেন, উনি আমার পিতা। তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম এদের থেকে যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবন যাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। ইব্রাহিম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। তিনি আমাদের জীবন যাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের অছিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল বললেন, ইনি আমার পিতা, আর তুমি আমার ঘরের চৌকাঠ। তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। হযরত ইব্রাহিম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি তার দিকে এগিয়ে এলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয়ে নির্দেশ দিয়েছেন। ইসমাইল বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি তোমাকে সাহায্য করব। ইব্রাহিম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। একটা বলে তিনি উঁচু টিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিতে। তখনই বাপ বেটা কাবাঘরের দেয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল পাথর আনতেন আর ইব্রাহিম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল, তখন ইসমাইল মাকবামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন
এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন, আর ইসমাইল তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আমাদের প্রতিপালক, আমাদের এ কাজ কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। তাঁরা উভয়ে আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারিদিকে ঘুরে ঘুরে দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন ও জানেন। এইভাবে কাবা ঘর নির্মাণ করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।